কিভাবে ফেসবুকে স্টার কিনবেন অন্য কারো সাহায্য ছাড়া এবং স্টার কাউকে সেন্ড করবেন আজকের এই ভিডিওটাতে সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো A to Z কিভাবে আপনারা ফেসবুকের মধ্যে স্টার কিনতে পারেন কারো কোনো ধরনের সাহায্য ছাড়াই। যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু কীভাবে পাবেন বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, মনোযোগ সহকারে ভিডিওটা টেনে দেখা যাবে না। ওকে, তো এখন কথা হচ্ছে যে স্টার কিভাবে কিনতে হবে, কিভাবে কি করতে হবে, স্টার কিভাবে কাউকে পাঠাতে হবে, বিস্তারিত বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলের মধ্যে নতুন দর্শক হতে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতে থাকলে ফলো করে রাখার অনুরোধ রইল। ওয়েলকাম ব্যাক গাইজ। যেই অ্যাকাউন্টটা কিংবা যেই আইডিটার মধ্যে আমরা স্টার কিনবো সেই আইডিটা আমাদের লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর আপনারা যে কাকে আপনি স্টার পাঠাতে যাচ্ছেন তার অ্যাকাউন্টের মধ্যে ঢুকবেন। ঠিক আছে, প্রোফাইলটা সার্চ করে তার অ্যাকাউন্টের মধ্যে ঢুকবেন এবং ঢোকার পরে আপনি যে কোনো একটা পোস্টের মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে কমেন্টের অপশানে চলে আসবেন। কমেন্টের অপশানে আসার পর এরকমভাবে শো করবে, এখানে স্টারের একটা আইকন আছে। তো সিম্পলি এই আইকনটা অবশ্যই আপনাদের ক্লিক করতে হবে। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করলাম এবং এখানে আমাদের দেখাচ্ছে আমাদের যে অ্যাকাউন্টটাতে আমি লগ ইন করে রাখছি এই অ্যাকাউন্টের মধ্যে কোনো স্টার নাই। ঠিক আছে, তো সিম্পলি স্টারের মধ্যে আমরা ক্লিক করে দেবো। স্টারের 0 স্টার আছে, এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকমভাবে শো করবে। তো এখানে আমাকে দেখুন স্টারের প্রাইসটা কিন্তু ওঠানামা করে। ঠিক আছে, এখানে বিডিটি হিসেবে শো করতেছে, অনেক সময় ডলার হিসেবেও শো করে। এখানে কয় টাকা কত স্টার সব কিছু বিস্তারিত দেখতে পারতেছেন। এখানে আমাকে তারা সাজেস্ট করতেছে 19টা প্লাস 20টা 10টা মোটামুটি 29টা স্টার আমি 35 টাকা দিয়ে কিনতে পারবো। ঠিক আছে, তো এখানে তারা আমাকে সাজেস্ট করতেছে। তো যেই স্টারটা আপনি কিনতে যাচ্ছেন সেটাতে ক্লিক করবেন, অথবা নিচের দিকে কন্টিনিউ লেখা আসতে পারে, কন্টিনিউয়ে ক্লিক করবেন। তো সিম্পলি আপনি যেটা কিনতে যাচ্ছেন সেটার উপরে ক্লিক করুন। তো আমি উপরেরটাই ক্লিক করতেছি। ক্লিক করার পর আপনার সামনে এরকমভাবে শো করবে। তো এখানে এরকমভাবে শো করলে এখানে আপনারা দেখতে পারবেন এরকমভাবে লেখা চলে আসবে। এখানে আসার পর আপনারা একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে অ্যাড টু ক্রেডিট অর ডেবিট কার্ড। সিম্পলি এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার আগে আপনাদের আরও 2-3টা অপশন থাকতে পারে। সেই অপশনগুলো যদি আপনাদের আসে আপনারা জাস্ট এখান থেকে একটু খুঁজে নেবেন অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড। ঠিক আছে, তারপরে আপনার এই অ্যাড ডেবিট অর ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করুন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যাবতীয় যে তথ্যগুলো দিতে হবে সেটা আপনারাতে দিয়ে দিতে হবে। এখানে আপনাকে একটা কার্ড দিতে হবে, ডুয়াল কারেন্সি কার্ড। তো ডুয়াল কারেন্সি কার্ড কীভাবে পেতে পারেন এটা ভিডিও শেষে আমি একদম সোজা বাংলা ভাষায় বলে দিব, জাস্ট একদম মানে পানি খাওয়ার মতো সহজ একটা ব্যাপার। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছি। আপনাদের ডুয়াল কারেন্সি এটিএম কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। কার্ডের নাম্বারটা সিম্পলি এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আপনার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনার এখান থেকে কার্ডের যেই আছে ডেট আছে, ডেটটা এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, ডেটটা আপনারা দিয়ে দিবেন এবং ডেটটা দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের সিকিউরিটি কোড দিতে হবে। কার্ডের কিন্তু একটা সিকিউরিটি কোড থাকে, সিকিউরিটি কোডটা আপনি সিম্পলি এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, সিকিউরিটি কোডটা দিয়ে দেওয়ার পর আপনার এখান থেকে নিচের দিকে দেখুন এখানে আপনাদের হোল্ডার নেম চাইছে, কার্ড হোল্ডার নেম। তো সিম্পলি আপনি এখান থেকে কার্ড হোল্ডার নেমটা দিয়ে দিবেন, মানে এই কার্ডটা কার নামে সেইটা আপনার নামটা দিয়ে দিবেন। তার নাম দেওয়ার পর এখানে অ্যাড্রেস চাই, অনেক সময় অ্যাড্রেস চাই অনেক সময় চায় না। তো এখানে যদি আপনাদের অ্যাড্রেস চাই আপনারা দিয়ে দিবেন এবং পোস্টাল কোড আপনাদের এনআইডি কার্ডের পিছনে আপনারা পেয়ে যাবেন। লাস্টের যেটা এটা না দিলেও চলবে, সমস্যা নাই, পোস্টাল কোড না দিলেও চলবে। ঠিক আছে, এবং এখানে আপনাদের যে টাউন সিটি এটাতে আপনাদের জেলার নামটা দিবেন এবং এখানে আপনারা লিখে দিবেন আপনাদের পার্মানেন্ট ঠিকানাটা লিখে দিবেন। দেওয়ার পরে সিম্পলি আপনার এখান থেকে সেভ কার্ড অপশনে ক্লিক করে দিলে আপনাদের কার্ডটা কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, সেভ করার পর আপনাদের এরকমভাবে এই প্লে স্টোর ব্যালেন্স এটা শো করতে পারে। সিম্পলি আপনারা এটাকে অফ করে দিবেন। ঠিক আছে, এইটাকে আপনারা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আপনাদের এরকমভাবে চলে আসবে। এরকমভাবে আসলে সিম্পলি আপনারা নিচের দিকে দেখতে পারবেন লেখা আছে ওয়ান ট্যাপ বাই। সিম্পলি এই ওয়ান ট্যাপ বাই অপশনে ক্লিক করে দিবেন। ওয়ান ট্যাপ বাই অপশনে ক্লিক করে দিলে আপনাদের এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু স্টারটা কেনা হয়ে যাবে এবং আপনাদের যে কার্ড আছে কার্ড থেকে কিন্তু ডলারটা কেটে নেওয়া হবে কিংবা টাকাটা কেটে নেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। ঠিক আছে, খুবই একবারে সোজা। তারপর অবশ্যই কিন্তু আপনারা স্টার কেনার সময় অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু আপনাদের সময় লাগবে, কিছুক্ষণ লোড নিতে পারে, লোড নেওয়ার সময় অপেক্ষা করবেন। আশা করি আপনাদের খুব সহজে কাজটি হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে খুব সহজে আপনি কিন্তু স্টার নিতে পারবেন। ঠিক আছে, কিনতে পারবেন। স্টার কেনার পরে আপনার স্টার সেন্ড করার জন্য সিম্পলি আপনারা এখান থেকে যতগুলো স্টার, একটা স্টার সেন্ড করলে ফুলটা যাবে, 2টা 10টা স্টার সেন্ড করলে এটা যাবে, 10টা এটা যাবে, এটা যাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি যে স্টারটা সেন্ড করবেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে সেন্ড অপশনে ক্লিক করে দিলে কিন্তু স্টারটা সেন্ড হয়ে যাবে খুব সহজে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। এখন কথা বলি যে আপনারা কীভাবে ডুয়াল কারেন্সি কার্ড ম্যানেজ করতে পারেন। যদি আপনাদের ডুয়াল কারেন্সি কার্ড থাকে, ব্যাংক থেকে নেওয়া থাকে, তাহলে খুবই ভালো। অথবা আপনার যদি ব্যাংক থেকে না নেওয়া থাকে তাহলে আপনি কি করতে পারেন, সরাসরি ব্যাংকে চলে যাবেন এবং ব্যাংকে গিয়ে আপনাদের যদি পাসপোর্ট থাকে পাসপোর্টটা দিয়ে আপনি ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে আসতে পারবেন। অথবা আপনাদের অবশ্যই কিন্তু চলে যেতে হবে গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোর থেকে আপনারা একটা অ্যাপস ইনস্টল করতে পারেন, সেটা হচ্ছে বিটগেট।
বিটগেট থেকে কিন্তু ফ্রিতেই একদম ফ্রিতেই কিন্তু হচ্ছে তারা কার্ড প্রোভাইড করতেছে, ডিজিটাল কার্ড, যেটা দিয়ে আপনারা কিন্তু এরকম ধরনের অনলাইন লেনদেন করতে পারবেন। ডুয়াল কারেন্সি কার্ড তারা দিচ্ছে। এই বিষয়ে যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই ইউটিউবে টিউটোরিয়াল আছে, চাইলে দেখে নিতে পারেন, এবং আমার থেকে ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, রিপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ।